ধন্যবাদ এখানে যারা উপস্থিত হয়েছেন এবং এই সোসাইটিকে সাকসেসফুল করার জন্য এত শীতের মধ্যেও আমরা অ্যাকচুয়ালি একটা পারিবারিক মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমরা সবাই আনন্দিত। আমার জেনেটিকের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা সবসময় চেষ্টা করেছি, অতীতে বর্তমানেও করছি, আগামীতেও এর চাইতে ভালোভাবে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আয়োজকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। এখানে যারা দিনরাত পরিশ্রম করে অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, কিছু ভুল ত্রুটি থাকে, কিছু হয়, যদি কিছু হয়ে থাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে আমি আয়োজক কমিটিকে উৎসাহ দিচ্ছি, আপনারা আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে আয়োজন করবেন ইনশাআল্লাহ। আমি আমার জেনেটিকের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে সবসময় আসি থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, সেই সাথে আমি একটা কথা বলতে চাই। আজকে এই জেনেটিকের ম্যানেজিং ডিরেক্টর ওবায়দুর রহমান, উনি আমাদের জন্য দুইটা স্পেশাল গিফট মানে লটারি আমাদের জন্য আনছেন আজকে। আমাদের উনি উৎসর্গ করেছেন, সকল যার কপালে সেই পাবেন। সেটা আমরা লটারির প্রথম অবস্থায় আমরা এটা লটারির শুরুতে এটা টানবো, এটা জাস্ট আমি অ্যানাউন্স করে দিলাম। ধন্যবাদ মোহাম্মদ লুৎফর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জেনেটিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এই মুহূর্তে এখন আপনাদের মাঝে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখবেন মোহাম্মদ ইসমাইল বকশী, ব্যবস্থাপনা পরিচালক বকশী এন্টারপ্রাইজ। ধন্যবাদ। আসলে আজকে এমন একটা দিন, আমি কি বলবো, এমনিতেই আমি খুব ভালো সুবক্তা নয়, তারপরও আজকের এই পারিবারিক মিলন মেলা আমাকে খুব বেশিভাবে আবেগ আপ্লুত করেছে। ইলেকট্রিক্যাল বিজনেস সোসাইটি আমার দেখা গত 10 বছরের ভিতরে নবাবপুর অঞ্চলের একটা বিশেষ দল। আমি বলবো এই দলটায় শতভাগ সবাই একেবারে ইয়াং এবং এনার্জেটিক, আমাদের ইলেকট্রনিক সেক্টরের সন্তানরা। আজকের দিনটি এমন ছিল, আমি কিছু সত্য কথা আসলে আমার থেকে বেরিয়ে আসে, না বললেই নয়। এই ইএসবির সম্ভবত আজকের যে প্রোগ্রাম, সম্ভবত না, বাস্তবতা, এখানে এতক্ষণ যাবৎ দেখছি যে সভাপতি সাহেব উপস্থাপনা করছেন, আমার কিন্তু হৃদয়ে জুড়িয়ে যাচ্ছে। সভাপতি অন্য কেউ নয়, সে আমার নাতি। তাতে তাকে খুব শৈশবে আমি আমার গ্রাম থেকে প্রায় 250-র মতো আত্মীয় স্বজন লোক এনেছি, তার ভিতরে সে আমার হৃদয়ে অন্যতম, এবং আমি এবং আমার পরিবারকে সে তার দীর্ঘ জীবন সুরক্ষা দিয়েছে। আমি গত পরশুদিনও জানতাম না, আমি একদম সত্যি কথা বলছি, আমি কোনো আপনাদেরকে মিথ্যা কথা বা বানোয়াট কথা বা কথার কথা বলবো না। গত পরশুদিন অবধি আমি জানতাম না যে আমার নাতি এত সমৃদ্ধ, এত সুশৃঙ্খল এবং এত সুন্দর কথা বলতে পারে, এবং সে কোনো সমিতি বা সোসাইটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। সত্যি আমি কৃতজ্ঞ আমার নাতির কাছে যে নাতি আমাকে গৌরবান্বিত করেছে। আরেকটি বিশেষত ব্যাপার হলো, বয়স হয়েছে, জীবনে বয়স আসবো যাব, আমরা মৃত্যুর থেকে ছুটি নিয়ে আসি, তারপরেও কেন জানি আজকে আমার জন্মদিন, যেটা আমি গতকাল রাতেই নাতিদের মাধ্যমে জানতে পারলাম। আমি অনুরোধ করেছিলাম যে দেখো, আমার তরফ থেকে তোমরা কিছু কেক কিনে এখানে নিয়ে আসো
সবাইকে একটু কেক খাইয়ে দিবে এবং আমাকে আমার পরিবারকে দোয়া করতে বলবে, কিন্তু নাতির বিচক্ষণতা থেকে বলল যে না না, আমাদের দল অনেক ভারী, আমি যদি 50টা কেকও নেই এটা অপ্রতুল হয়ে যাবে, তাতে আমাদের কোনো না কোনোভাবে অনুষ্ঠান ভায়োলেন্সের সম্ভাবনা থাকবে। সেটাও তার আরেকটা বুদ্ধির পরিচয়, আমি তাকে ধন্যবাদ জানাই। আসলে আমি যেহেতু সবাই ইয়াং এবং একেবারেই তরুণ, আমি আজকে এই দিনে 65তম জন্মদিনে পা দিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা তো আনলিমিটেড আয়ু লিখে দেয়নি। নিয়ম সমাজের এবং পৃথিবীর কেউ আসবে কেউ যাবে, সেই তুলনায় আমাদের এখন অন্তিম, এবং আজকের প্রোগ্রাম যারা করতেছে তাদের হলো শুরু এবং বর্ণাঢ্য। সেই সূত্রে বলবো যে এত সুন্দর নবাবপুর কেন্দ্রিক একটা প্রোগ্রাম করতে পারে এবং মানুষের থেকে স্ব ইচ্ছায় ছাড়া আমার জানা মতে কেউকে হ্যাসেল করে, কেউকে ডিস্টার্ব করে তারা একটি ডোনেশন বা টাকাও কোনো জায়গা থেকে নেয়নি। সত্যি আমি বলবো নবাবপুরে আরো এমন অনেকগুলি দল হোক যারা নিরলসভাবে কাজ করে যাবে নিজেদের পকেটের টাকায় এবং সমৃদ্ধ করবে নিজেদের পরিশ্রমের সেই টাকাকে। আর এখানে ম্যাক্সিমাম লোকেই বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভোটার। একটি কথা আমার মুখ দিয়ে না বললে মনে হয় আমারও গুনাহ হবে, সেটা হলো আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে এই মাসের 24 তারিখে নির্বাচন রয়েছে। নির্বাচনে কোনোভাবেই আমি গত টার্মটাও নির্বাচন করিনি এবং নির্বাচন না করাতে আমাকে এবং আমার দলকে আপনারা সামনে যারা আছেন এবং যারা আমাদের পিছনে আছেন অনেকেই ভর্ৎসনা দিয়েছিলেন যে বক্সি ভাই, আপনাদের মতন এমন লোকগুলি যদি অ্যাসোসিয়েশনে ফিরে না আসেন তাহলে আমাদের অ্যাসোসিয়েশন তো কুল হারাবে। সেই সমস্ত অভিযোগ থেকে এইবারও নির্বাচন করব না, কিন্তু কোনো না কোনোভাবে আমার দলের সাথে আমাদের সলা পরামর্শে দল একটা জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে যে না, আমরা নির্বাচন করব। 5টার সময় নমিনেশন ফর্ম খরিদ করার শেষ সময় আমরা ঠিক 4:45 অ্যাসোসিয়েশনে হাজির হলাম। সেখানে হাজির হয়ে হৃদয়টা ভরে গিয়েছিল নবাবপুরের এবং ইলেকট্রিকের প্রথিতযশা যত বর্ণাঢ্য এবং বনেদি লোকগুলি ওইখানে উপস্থিত ছিলেন। আমি 2-4-10টা নাম মুখস্থ করি, যেমন নিজাম সাহেব ছিলেন, মাহবুব সরকার ছিলেন, আফতাব জাভেদ ছিলেন, হারেস ভাই ছিলেন, শাহাদাত ভাই ছিলেন, এইরকম ভাবে আমাদের আক্তার ঢালি ছিলেন, আজিবুর রহমান ছিলেন, ক্যাপাসিটর ইসমাইল ছিলেন। এইভাবে আমার মনে হয় 100 থেকে 120 জনের বেশি লোক উপস্থিত ছিলেন যারা নির্বাচন করতে সক্ষম এবং এই সেক্টরকে কিছু দিতে সক্ষম। সেই সময় যে আমার দল এবং খন্দকার মিলে 24টি নমিনেশন ফর্ম কিনলাম, কিন্তু বিধিবাম আমরা দেখতে পেলাম আমাদের নমিনেশন খরিদ করার পরে এই নিজাম সাহেব এবং আফতাব সাহেব সহ তারা যে 13টি নমিনেশন পেপার কিনেছেন, আমার যদি ভুল না হয়, একটিও তারা জমা দেননি এবং অন্যান্য রতি মহারতি যারা এসেছেন তারা একটিও নমিনেশন পেপার খরিদ করেননি। আমাদের কি করার এই ক্ষেত্রে? আমরা নমিনেশন পেপার নিয়েছি, আইন তার আইনের পথে চলবে। আপনারা সকলেই জানেন যে বর্তমান নির্বাচনটি হচ্ছে সরকারের একজন প্রশাসক, যিনি একজন জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের 3য় ধাপের একজন সেক্রেটারি, অত্যন্ত উঁচু মনের এবং উঁচু মানের একজন, যিনি এটাকে পরিচালনা করছেন। এই অবস্থায় এর থেকে নিরপেক্ষতা আর কি হবে আমি জানি না। এই নিজাম সাহেবও তো একবার তদবির করে প্রশাসক এনে নির্বাচন করেছিল, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তবে কেন এবার তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি আমার বোধগম্য নয়। আপনারা এটার সমুচিত জবাব দেবেন এবং আপনারা ভালো কিছু করার জন্য তাদেরকে বুঝাবেন
আমাদের এই সেক্টরটা যেন টিকে থাকে। ফেসবুকে বিচ্ছিন্ন আমাদের 5,500 ভোটারের মধ্যে বিচ্ছিন্ন 2-4 জন লোক কুহু কুহু করে 10 দিক থেকে ডাক দেয়। আমরা তো জানি যে আমাদের দিক হলো 4টা, আসলে কিন্তু আমাদের দিক কিন্তু 4টা নয়। আমাদের পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈরুত বায়ু, এইভাবে বোধহয় আমাদের 10টা দিক থাকে। একে এইভাবে স্যাটেলাইটের মতন বিভিন্ন জায়গায় এইভাবে প্রোপাগান্ডা করার জন্য সেট আপ করা হয়েছে। তারা শুধু প্রোপাগান্ডাই গেয়ে যাচ্ছেন আমরা নাকি সিলেকশন। আমরা যদি সিলেকশন হয় তাহলে ইলেকশন কাকে বলে? আশা করি আপনারা আপনাদের স্ব জায়গা থেকে যা সত্য এবং যেটা সত্যিকারের আপনাদের বলার প্রয়োজন, সত্যের পক্ষে এক লাইন করে আপনাদের মন থেকে জবাব দিবেন এবং সকলে দোয়া করবেন ইলেকট্রিক অ্যাসোসিয়েশনটা যেন আমাদের সাবেক গৌরব ফিরে পায়। আমার সাথে একটু আগে কথা হয়েছে, খন্দকার রুহুল আমিন সাহেব আপনাদের সবাইকে সালাম দিয়েছে। উনি আরো 2টো প্রোগ্রামে যাবে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনেরই, এবং সম্ভবত মিডল অথবা শেষ ভাগে আপনাদের সাথে মত বিনিময় করমর্দন করার জন্য আসবেন। যদি কোনো কারণে উনি ফেল করে তাহলে ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামী 24 তারিখ পর্যন্ত আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন যে আমরা কোন দিকে যাব এবং কিভাবে আমাদের অ্যাসোসিয়েশন বর্ণাঢ্য হবে। আর সবশেষ আজকের আয়োজকদের জন্য আমি বলবো আগামীতে তারা যেন শুধু ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন না, এর থেকে বড় একটা অ্যাসোসিয়েশন গড়তে পারে, যেন আমাদের ব্যবসায়ীদের কাজে আসে এবং প্রতিনিধিত্ব করতে পারে অ্যাসোসিয়েশনকে প্যারালালে রেখে। এই বলে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।